ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, শুধু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। রাইট ফ্রেন্ডস, চলো। একটি শহরের জনসংখ্যা 20% যুদ্ধের কারণে মারা যায়। তাহলে 20% যদি মারা যায় তাহলে ফ্রেন্ডস বাকি থাকবে কত পার্সেন্ট? 80%। অবশিষ্ট কত থাকবে? 20% মারা গেলে 80%। 80% মানে 4/5। কি করে হয় দেখো, ভাঙাও। 4 × 80, 5 × 100, 5 ভাগের 4 ভাগ। তাহলে 20% যদি মারা যায় বাকি থাকবে 80%। 80% মানে 5 ভাগের 4 ভাগ। রাইট? এটা মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। অবশিষ্ট জনসংখ্যা 5 ভাগের 4 ভাগ এর 5%। অবশিষ্ট জনসংখ্যা থেকে 5 ভাগের 4 ভাগ এর 5%। অবশিষ্ট জনসংখ্যার 5% মহাবাণীতে মারা যায়। তাহলে বাকি থাকে কত পার্সেন্ট? 95%। 95% মানে কত? 95/100। এটা রেলের গ্রুপ ডিতে আসছিল, খুব সম্ভবত মনে হয় 2022। হ্যাঁ, তাহলে 20% মারা গেলে বাকি থাকবে 80%। 80% মানে 5 ভাগের 4 ভাগ। এটা হচ্ছে অবশিষ্ট জনসংখ্যা। এবার অবশিষ্ট জনসংখ্যার এর মানে ইন্টু 5% যদি মহামারীতে মারা যায় তাহলে বাকি থাকবে 95%। তাহলে 95% মানে 19/20। বুঝছো? অবশিষ্ট জনসংখ্যা 5 ভাগের 4 ভাগ এর 5% তো মারাই যায়, তাহলে যেটা মারা যায় এটা ভাইবে লাভ আছে, এটা বাদ দাও। তাহলে বাকি থাকে 95%। 95% মানে কত বস? 19/20। রাইট? কাটো, 4×5=20, তার মানে 19/25। তার মানে আগে জনসংখ্যা যদি থাকে 25 ভাগ, বর্তমান জনসংখ্যা 19। এটা আগে যদি থাকে 25 ভাগ, তাহলে বর্তমান আগে 25 ভাগ ছিল, এখন মারা যাওয়ার পর বর্তমান জনসংখ্যা 19 ভাগ। বর্তমান জনসংখ্যা 19 ভাগ, 19 এর ভ্যালু 15,200। কত গুণ? 8 19 152, তাই না? দুইটা শূন্য। তাহলে আগে জনসংখ্যা ছিল 25 ভাগ, 25 এর ভ্যালু কত? এটাও 8 গুণ। 8 25 200 আর দুইটা শূন্য, তার মানে 20,000। বুঝলেন? আগে 25 ভাগ থাকলে বর্তমান জনসংখ্যা 19 ভাগ। বর্তমান জনসংখ্যা 19 ভাগ, 19 এর ভ্যালু 15,200। তাহলে আগে জনসংখ্যা ছিল 25 ভাগ, 25 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ এটাও 8 গুণ। 8 দিয়ে গুণ করলে তাহলে কত হবে फ्रेंड्स? 20,000। রাইট? আগে 25 ভাগ ছিল, এখন 19 ভাগ। 19 এর ভ্যালু 15,200, আগে ছিল 25 ভাগ, 25 এর ভ্যালু 20,000। কানেক্টেড? বর্তমানে হ্যামার বয়স এত আর রোজার বয়স 32। কত বছর আগে তাদের বয়সের অনুপাত 5:3 ছিল? অপশন টেস্ট করে নিলে x ধরতে হবে। 48 আর 32 তে যদি 7 ধরো, বর্তমান বয়স 48 হলে 7 বছর আগে ছিল 41, আর বর্তমান বয়স 32 হলে 7 বছর আগে ছিল কত? 25। রেশিও করলে এটা হয় না, এটা হবে না। আর যদি ধরো বর্তমান বয়স 48 হলে 8 বছর আগে কত ছিল? 48 থেকে 8 বাদ দাও, 40। বর্তমান বয়স 32 হলে 8 বছর আগে কত ছিল? 32 - 8 24। তাহলে রেশিও করে কত হয়? 5 8 40, 3 8 24, 5:3। 8 বছর আগে বয়সের অনুপাত কত হয়? 5:3। প্রশ্ন বলছে 5:3, যেহেতু প্রশ্নের সাথে মিলে গেল তাহলে এটি অ্যান্সার। বুঝা গেল? তাহলে এই ধরনের অঙ্কে কত বছর আগে অনুপাতে, তবে কত বছর পরে, বুদ্ধিমানের কাজ অপশন টেস্ট করা। রাইট? একটি টেবিল 400 টাকার পরিবর্তে যদি 350 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতির হার 5% বাড়ে। টেবিলটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো, ক্ষতির হার 5% বাড়ে। আগে যত ক্ষতি হইতো এখন 5% বেশি ক্ষতি হয়। মানে এনে ক্ষতির হার 5% বাড়ে মানে, মন দিয়ে শুনো, এটা হচ্ছে বিক্রয় মূল্যের ডিফারেন্স। রাইট? মন দিয়ে শুনো, ক্ষতির হার 5% বাড়ে। আগে যত ক্ষতি হইতো এখন বেশি ক্ষতি হইতো। মন দিয়ে শুনো, মনে করো 100 টাকায় কিনে জিনিস কিনলে, সাপোজ আগে 80 টাকায় বিক্রি করতে, কত পার্সেন্ট ক্ষতি? 20%। এখন বিক্রি করো মনে করো 75 টাকায়, তাহলে কত পার্সেন্ট ক্ষতি? 25%। দেখো ক্ষতির কত হলো, ক্ষতির কত হলো? ক্ষতি 5% বাড়লো, ক্ষতির ডিফারেন্স 5%। এদিকে দেখো বিক্রয় মূল্যের ডিফারেন্সও 5%। তাহলে ক্ষতি 5% বাড়ে মানে দুইটা, বিক্রয় মূল্যের ডিফারেন্স 5% আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো বিক্রয় মূল্যের ডিফারেন্স কত फ्रेंड्स? 5%। অনেকে বলবে স্যার এটা ক্ষতির ডিফারেন্স। তোমার ভাবনা একদম সঠিক। তাহলে ক্ষতির ডিফারেন্স 5% হলে বস বিক্রয় মূল্যের ডিফারেন্সও 5%। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 400 থেকে 350 বাদ দাও, তার মানে বিক্রয় মূল্যের ডিফারেন্স 50। বিক্রয় মূল্যের ডিফারেন্স 5% আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো দুইটার ডিফারেন্স কত? 50। 5% এর ভ্যালু যদি 50 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 10 গুণ। 5 10 50। তাহলে টেবিলটা আর ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে 100% এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ। তাহলে 100 এর সঙ্গে যদি 10 গুণ করো তার মানে কত হবে? 1000। রাইট? তাই না? দুইটা বিক্রয় মূল্যের ডিফারেন্স 5%, 5 এর ভ্যালু 50 হলে, হ্যাঁ,
আর তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে 100% এর ভ্যালু কত? এটাও 10 গুণ, তাহলে 100 কে 10 দিয়ে যদি গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 1000 টাকা, রাইট ফ্রেন্ডস? চালের দাম 20% পড়লে কমলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? বর্তমান মূল্য কত? 20% মানে কি ফ্রেন্ডস? আমরা জানি 20% মানে 20/100, 20 কে 20, 5 20 100, তার মানে 5 ভাগের 1 ভাগ। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, লেখালেখি করা যাবে না। তাহলে আগে যদি 5 ভাগ থাকে তাহলে এখন দাম 1 ভাগ কমবে, তাহলে বর্তমান দাম কত? 1 ভাগ কমবে। তাহলে 5 এর থেকে 1 কমাও, তাহলে বর্তমান দাম 4 ভাগ। 20% কমা মানে আগে দাম যদি 5 ভাগ থাকে এখন 1 ভাগ কমবে 4 ভাগ। তাহলে দামের অনুপাত যদি 5:4 হয়, হ্যাঁ, তাহলে পরিমাণের অনুপাত উল্টো হবে। আগে দাম বেশি ছিল, তাহলে চাল কম পাওয়া যাবে কত ভাগ? 4 ভাগ। এখন দাম কমলো, চাল বেশি পাওয়া যাবে 5 ভাগ। তাহলে দামের অনুপাত 5:4 হলে পরিমাণের অনুপাত 4:5। আগে 4 ভাগ পাওয়া গেলে এখন পাওয়া যাবে 5 ভাগ, তার মানে এখন কত ভাগ চাল বেশি পাওয়া যাচ্ছে? 1 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে এখন কত কেজি চাল বেশি পাওয়া যায়? 2 কেজি। একের ভ্যালু কত ফ্রেন্ডস? 2 কেজি। কত গুণ? 2 গুণ। আগে 4 ভাগ পাওয়া যেত, এখন 5 ভাগ পাওয়া যাচ্ছে, 1 ভাগ বেশি পাওয়া যায়, প্রশ্নে বলছে 2 কেজি বেশি পাওয়া যায়। রাইট? আমরা বার করলাম পরিমাণের ডিফারেন্স 1 ভাগ, আগে 4 ভাগ পাইতাম, এখন 5 ভাগ পাচ্ছি। 1 ভাগ বেশি পাওয়া যাচ্ছে, প্রশ্নে বলছে 2 কেজি বেশি, একের ভ্যালু 2 হলে এখন চাল পাওয়া যায় 5 ভাগ, 5 এর ভ্যালু 5 দুগুণে 10 কেজি। তাহলে এখন 10 কেজি চাল পাওয়া যায়। কত টাকায় কেনা হয়? 100 টাকায়। আগেও 100 টাকায় কিনতাম, এখন 100 টাকায়। তাহলে 10 কেজি চাল যদি 100 টাকায় কেনা হয়, তাহলে 1 কেজি চালের দাম কত? 10 কেজির দাম 100 টাকা হলে 1 কেজির দাম 100/10। তাহলে 10 দিয়ে 100 রে ভাগ করো, 10 10 100। তাহলে বর্তমানে 1 কেজি চালের দাম কত? তার মানে তোমরা বলবে 10 টাকা। তাই না? দাম 5:4 হলে পরিমাণ 4:5। আগে 4 ভাগ হলে এখন 5 ভাগ পাওয়া যায়, 1 ভাগ বাড়লো, 1 মানে 2 হলে 5 মানে 10। 10 কেজির দাম 100 টাকা, তাহলে 1 কেজির দাম কত? 10 10 100। রাইট? 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত? রাইট? সরল সুদের হার কত? তাহলে এখানে দেখো সুদ আসলের কত অংশ বলছে বলে দেখি। সুদ আসলের হচ্ছে কত ভাগ বলছে ফ্রেন্ডস? 4 ভাগের 1 ভাগ। তার মানে সুদ যদি 1 ভাগ হয়, এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। সুদ যদি 1 ভাগ হয় তার মানে ফ্রেন্ডস আসল কত ভাগ হবে? আসল হবে 4 ভাগ। সুদ আসলে 4 ভাগের 1 ভাগ। সুদ যদি 1 ভাগ হয়, পরেরটা আসল হবে কত ভাগ? 4 ভাগ। তাহলে বলছে ফ্রেন্ডস সুদের হার কত? তাহলে সুদের হার বার করার সূত্র কি? সুদের হার বার করার সূত্র উপরে 100 × i, পিটিআর যাই বার করতে বলুক উপরে 100 × i, নিচে পিটিআর। পিটিআর এর মধ্যে আর তো বাদিকে গেল, তাহলে নিচে থাকবে পিটি। ওকে, উপরে 100 × i, নিচে পিটিআর। পিটিআর এর মধ্যে আর তো বাদিকে গেল, তাহলে নিচে থাকবে পিটি। রাইট? তাহলে 100 × i, i মানে সুদ। সুদ কত ফ্রেন্ড? সুদ হচ্ছে 1 টাকা। নিচে পি, পি মানে আসল। আসল কত? আসল হচ্ছে 4 টাকা। ইন্টু টি, টি মানে টাইম। সময় কয় বছর? সময় হচ্ছে 5 বছর। উপরে 100 × i, i মানে সুদ 1, পি মানে আসল 4, আর টি মানে টাইম কয় বছর? 5 বছর। এগুলো মুছে দিই। রাইট? তাহলে বলো 5 দিয়ে 100 রে কাটো, 5 × 100। 4 দিয়ে 20 কে কাটো, 4 5 20। তার মানে 5 কে 5%। তাহলে বলো তার মানে সুদের হার কত পার্সেন্ট হবে? তোমরা বলবে স্যার সুদের হার হবে 5%। উপরে 100 × i, নিচে পিটিআর। পিটিআর এর মধ্যে আর তো বাদিকে গেল, নিচে থাকলো পিটি। তাহলে কাটাকাটি করো, তার মানে 5%। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? রাইট? এসএসসি সিপিও তো আসছে 2007-এ। দেখো খুব ভালো একটা টাইপ, হ্যাঁ, মন দিয়ে শুনো। প্রথমে একটু ভাঙায় দেখাই, পরে শর্ট এপ্রোচ তোমাদের দেখাই দিচ্ছি। রাইট? চলো, কারণ বোঝানোর জন্য একটু ভাঙায় দেখাচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখো, 30 সেকেন্ডে কাকে অতিক্রম করে? প্ল্যাটফর্মকে। তাহলে 30 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কতটুকু দূরত্ব যাবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে তোমরা বলবে স্যার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো যাবেই। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 90। প্লাস কার দৈর্ঘ্য যাবে? ট্রেনের দৈর্ঘ্য। ট্রেন কত আমরা জানি না, তাই না? 30 সেকেন্ডে কতটুক যাবে? প্ল্যাটফর্ম প্লাস 10। প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে প্ল্যাটফর্ম প্লাস 10। প্ল্যাটফর্ম হচ্ছে 90 মিটার, আর ট্রেন কত জানি না। 90 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম 90। আর 15 সেকেন্ডে কাকে অতিক্রম করে ফ্রেন্ডস? 15 সেকেন্ডে একটা ব্যক্তিকে অতিক্রম করে। ব্যক্তিকে অতিক্রম করা মানে ব্যক্তি প্লাস 10। ব্যক্তি সামান্য অ্যাভয়েড করি, তাহলে 15 সেকেন্ডে কার দৈর্ঘ্য যায়? ট্রেনের দৈর্ঘ্য। হ্যাঁ কি না? তাহলে 30 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে প্ল্যাটফর্ম প্লাস 10।
আর 15 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে, ব্যক্তিকে অতিক্রম করা মানে ব্যক্তি প্লাস 10, ব্যক্তির দৈর্ঘ্য সামান্য অ্যাভয়েড করে শুধু ট্রেন নিব। তাহলে দুইটা ডিফারেন্স কত? 30 থেকে 15 মাইনাস করো 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স যাবে এখানে যদি মাইনাস করো, ট্রেন ক্যান্সেল, তার মানে কত হবে? 90 মিটার। তাই না? 30 সেকেন্ডে যায় প্ল্যাটফর্ম প্লাস 10, 15 সেকেন্ডে যাবে শুধু ট্রেন, ব্যক্তিকে অ্যাভয়েড করি, তাহলে মাইনাস করলে 15 সেকেন্ডে যায় 90 মিটার, ট্রেন ক্যান্সেল, রাইট? এবার অনেকে বলবে স্যার এত বড় ওইগুলো লিখবে না, এগুলো জাস্ট বোঝার জন্য, রাইট? এটা ডাইরেক্ট, এই যে দেখো 30 থেকে 15 বাদ দাও, 15 সেকেন্ডে যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 90, তাহলে বেগ মানে কত? বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে কত? 90, আর সময় কত? 15। এটা মিটার পার সেকেন্ডে আছে, এটার কিমি পার ঘন্টায় আনার জন্য 18/5 দিয়ে গুণ, রাইট? 6 15 90, তাহলে কত হয়? 6 18 108/5, তাহলে 5 দিয়ে 108 ভাগ করো, 5 21 105 থাকবে 21.6, রাইট? এটাও লেখার দরকার নাই, ডাইরেক্ট। তাহলে বেগ মানে দূরত্ব বাই সময়, 90 মিটার যায় 15 সেকেন্ডে, তাহলে এটা মিটার পার সেকেন্ড, কিমি পার ঘন্টায় আনার জন্য 18/5, তাহলে 21.6, তার মানে অপশন ডি। দূরত্ব বাই সময় 90 মিটার যায় 15 সেকেন্ডে, তাহলে কিমি পার ঘন্টায় আনার জন্য 18/5 দিয়ে গুণ, তাহলে কত হয়? 21.6 কিমি পার ঘন্টা, রাইট? 8,000 টাকা দেড় বছরে 9,261 টাকায় পরিণত হয় যদি চক্রবৃদ্ধি সুদ 6 মাস অন্তর দেয়, রাইট? তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে খেয়াল করো, 8,000 টাকা দেখো কত হয়? দেড় বছর মানে কত মাস ফ্রেন্ডস? 18 মাস। দেড় বছর মানে 18 মাস, কারো ডাউট আছে? 9,261 টাকায় পরিণত হয়। 1 বছর মানে 12 মাস, হাফ বছর মানে 6 মাস, 12 আর 6 18, রাইট? দেড় বছর মানে 18 মাস। এখানে 6 মাস অন্তর দেয় না, প্রথমে 6 মাসের ডাটা বার করো, 18 মাস থেকে 6 মাসের ডাটা আসবে। কত দিয়ে ভাগ করলে আসে? 3 দিয়ে ভাগ করা। 3 দিয়ে ভাগ করা মানে ঘনমূল, বাদিকেও ঘনমূল, ডান দিকেও ঘনমূল। 3 দিয়ে ভাগ করা মানে কি ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার ঘনমূল, বাদিকেও ঘনমূল, ডান দিকেও ঘনমূল। তাহলে 18 মাস থেকে 6 মাসে আসবো, কত দিয়ে ভাগ করলে আসে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করা মানে ঘনমূল, বাদিকেও ঘনমূল, ডান দিকে ঘনমূল, আর 2 দিয়ে ভাগ করা মানে বর্গমূল। তাহলে 8,000 এর ঘনমূল কত হয়? 2 এর কিউব 8 হবে, আর 3টা শূন্য থেকে একটা শূন্য 20, আর কতর কিউব? 9,261 হয় 21 এর কিউব। ঘনমূল মানে বুঝো তো, কতর কিউব? কি বলে ফ্রেন্ডস? কতর কিউব 9,261 হয়, তাহলে 21 এর কিউব। 21 21, 3টা 21 গুণ করলে 9,261। তাহলে 20 টাকা যদি রাখো ব্যাংকে, তাহলে 6 মাস পরে সুদ কত হবে? 1 টাকা। এটা 6 মাসের সুদ। তাহলে 8,000 এর ঘনমূল 20, 9,261 ঘনমূল মানে কতর কিউব? 9,261, 21, 3টে 21 গুণ করলে 9,261। তাহলে 20 টাকা রাখলে 21 টাকা হয়, 1 টাকা সুদ। এটা কয় মাসের সুদ? 6 মাসে। 6 মাসের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে? 2 টাকা। 6 মাসে 1 টাকা, তাহলে 12 মাসে বা 1 বছরে 2 টাকা, রাইট ফ্রেন্ডস? উপরে গুলা লিখবে না, ডাইরেক্ট এখান থেকে আসবে। 20 টাকা রাখলে হবে না? 18,000 এর ঘনমূল 20 আর 9,261 21, 20 রাখলে 21 1 টাকা সুদ, 6 মাসে 1 টাকা, তাহলে 12 মাসে 2 টাকা। তাহলে সুদের হার কত? 20 টাকা ব্যাংকে রাখলে 1 বছরের সুদ 2 টাকা। 20 টাকার সুদ যদি 2 টাকা হয়, তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত? রাইট? 0 0 ভোগে, 2 2 ভোগে, তার মানে 10%। তাই না? 20 টাকার সুদ যদি 2 টাকা হয়, তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত? রাইট? সরি, কত হয়? অপশন এ, রাইট? একজন চা ব্যবসায়ী 70 টাকা প্রতি কেজি দরে আসাম আর 110 টাকা কেজি দরে দার্জিলিং তা 3:1 অনুপাতে মেশান 12.5% লাভে রাখতে হলে নতুন মিশ্রণের বিক্রয় মূল্য কত? হ্যাঁ, বিক্রয় মূল্য বলতে এখানে প্রতি কেজির বিক্রয় মূল্য হবে, এগুলো কেজি দরে যেহেতু দেওয়া আছে, রাইট? তাহলে খেয়াল করো, হ্যাঁ, এখানে বিক্রয় মূল্য বলতে নতুন মিশ্রণে বুঝো, এখানে 70 টাকা কেজি, এখানে 80 টাকা কেজি, এখানে বলতে কেজি দরে বিক্রয় মূল্যটা বার করতে হবে, রাইট? চলো এখানে দেখো একটা জিনিস, তাহলে ফার্স্টে মিশ্র চার ক্রয় মূল্য বার করবো। হ্যাঁ, প্রথমটার অনুপাত দিয়ে প্রথমটার দাম 3 দিয়ে 70 কে গুণ করো, 3 70 কত? 210, প্লাস দ্বিতীয়টার অনুপাত দিয়ে দ্বিতীয়টার দাম 1 দিয়ে 110 কে গুণ করো, 110, আর নিচে দুইটা অনুপাতের যোগফল 3 যোগ 4, 3 যোগ 1। তাহলে প্রথমটা দিয়ে প্রথমটার অনুপাত দিয়ে প্রথমটার দাম, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম, তিনটা থাকলে তৃতীয়টা দিয়ে তৃতীয়টা, রাইট? তাহলে 210 আর 110 কত হয় ফ্রেন্ডস? 320 হয়, রাইট? আর নিচে 4, তাহলে কত হয়? 80, তার মানে কত হয়? 80।
তাহলে প্রথমটা দিয়ে প্রথমটা 370 এ 210 110 কত হয় 320/4 তার মানে কত হয় 80। এটা তো ক্রয় মূল্য। এবার 12.5% লাভ মানে কত ফ্রেন্ড? 12.5% মানে 1/8। কিভাবে হয় দেখো, 2 12 দুগুণে 24 একে 25/2 পার্সেন্ট হলো নিচে 100। 25 দিয়ে 100 রে কাটো 4 উপরে 1 1/8। তাহলে ক্রয় মূল্য 8 ভাগ হলে লাভ হবে কত ভাগ? 1 ভাগ। তাহলে বিক্রয় মূল্য কত? 8 যোগ 1 তার মানে 9 ভাগ। তাহলে এটা ক্রয় মূল্য, নিচেও বসাবো ক্রয় মূল্য 8 ভাগ, আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্যের সামনে 8 দিয়ে 80 রে ভাগ করো 10, 9 আর 10 গুণ করো, 9 10 90। রাইট। এত কিছু লেখার দরকার নেই, এত দূর করলেই হবে, তাই না? 370 এ 210 110 320/3 আর একে 4, তিনটা থাকলেও সেম। 12.5% মানে 1/8 যাতা টেকনিক। উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বার করবো সামনে। রাইট। তার মানে বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। এনে বিক্রয় মূল্য বলতে নতুন মিশ্রণের কেজি দরে বিক্রয় মূল্য। রাইট। চল, 16 জন লোক একটি কাজ করে 15 দিনে, 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজ কত দিনে করবে? রাইট। এনে একটা জিনিস খেয়াল করো ফ্রেন্ডস, হ্যাঁ, 16 জন লোক কাজটা করে কত দিনে? 16 জন লোক কাজটা করে 15 দিনে, 24 জন শিশু ওই কাজ করে কত দিনে বলে দেখি? 20 দিনে। এনে একটা জিনিস তোমাদের বুঝতে হবে ফ্রেন্ডস, হ্যাঁ, একজন লোক কাজটা কত দিনে করে এটা আগে বার করি। আর আর একটা জিনিস, একজন লোক কয় দিনে করে কাজটা, আর একজন শিশু কতটুকু কাজ করে সেটাও বার করি। তাহলে মন দিয়ে শোনো, লোক বার করলে শিশু গুণ 24 গুণন 20, 24 আর 20 গুণ করো, 24 আর 20 480। লোক বার করলে কি করবে? শিশু গুণ 24 আর 20, আর যখন শিশু বার করবে লোক গুণ 16 আর 15 গুণ করো, 16 5 16 80 কত হয়? 240। 240 দুগুণে 480, 240 ওকে 240। তাহলে লোক বার করতে গেলে শিশু গুণ 24 আর 20 480, আর শিশু বার করতে গেলে লোক গুণ 16 আর 15 240। ছোট করো, 240 দুগুণে 480, 240 ওকে 240। টোটাল কাজটা বার করে নাও। টোটাল কাজ কত? লোক দিয়েও বার করতে পারো, শিশু দিয়েও বার করতে পারো। একজন লোক 2টা চেয়ার বানায়, তাহলে 16 জন লোক কয়টা বানাবে? 16 গুণন 2, 16 দুগুণে 32। একদিনে যদি 32টা হয় তাহলে 15 দিনে কত হবে? 15 দুগুণে 30, 480। এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে একজন লোক বা একজন শিশু কতটুকু কাজ করে এটা বার করে নিয়ে, একজন লোক 2টা চেয়ার বানায়, একজন শিশু 2টা। এবার টোটাল কাজ বার করো। 16 জন লোক, 16 দুগুণে 32, একদিনে 32টা হলে 15 দিনে 480টা। এই কাজটা কে করবে? 8 জন লোক। একজন লোক 2টা বানায়, 8 জন লোক 8 দুগুণে 16। একজন শিশু একটা বানায়, 8 জন শিশু 8 ওকে 8, 16 আর 8 24। তাহলে একদিনে কয়টা চেয়ার হয়? 24টা। 8 জন লোক 16টা, 8 জন শিশু 8টা, 24টা হয় একদিনে। 48টা 2 দিনে। তাহলে 480টা চেয়ার হবে কয় দিনে? 480 কে 24 দিয়ে ভাগ করো, 24 দুগুণে 48 আর একটা শূন্য, তার মানে কত হবে? 20 দিনে। টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, তার মানে কত হবে ফ্রেন্ডস? 20। কানেক্টেড? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে, এই নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট কম সময় লাগে। একত্রে নল দুটির দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? এনে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, বি নলের ক্ষমতা যদি 1 ইউনিট হয় তাহলে এ নলের ক্ষমতা কত হবে? 3 ইউনিট, 3 গুণ। এ নল বি, সরি 3 গুণ বলি কেন, 4। বি নলের ক্ষমতা 1 হলে এ নলের ক্ষমতা 4 গুণ মানে 4 ইউনিট। রাইট ফ্রেন্ডস? ক্ষমতার রেশিও যদি 4:1 হয় তাহলে তোমরা অলওয়েজ তার সময়ের রেশিও হবে 1:4। উল্টা, এর ক্ষমতা বেশি সময় কম, এর ক্ষমতা কম সময় বেশি, জাস্ট উল্টে দাও। এ নলের যদি 1 ভাগ সময় লাগে, বি নলের সময় লাগবে 4 ভাগ, তাহলে সময়ের ডিফারেন্স কত ভাগ? 3 ভাগ। আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? 15 মিনিট। কম বেশি মানে ডিফারেন্স। রাইট? তাহলে দুইটা নলের সময় ডিফারেন্স 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 15 মিনিট হয় ফ্রেন্ডস, কত গুণ? 5 গুণ। তাহলে বি নলের সময় লাগে 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এটাও 5 গুণ, 4 5 20। আর এ নলের সময় লাগে 1 ভাগ, 1 এর ভ্যালু কত হবে? এটাও 5 গুণ, 5 ওকে 5। এবার বলছে দুইটা নল একসাথে কতক্ষণে পূর্ণ হবে? একসাথে বললে একটা শর্টকাট রুল জানো, এত ভাঙায় লসাগু টসাগু দরকার নেই। এবি বাই এ প্লাস বি। উবের দুইটা, এ নলের লাগে 5 মিনিট আর বি নলের লাগে 20 মিনিট, তাহলে দুইটা একসাথে কতক্ষণে করবে? এবি, এবি মানে উপরে দুইটার গুণফল, এ নলের সময় ইন্টু বি নলের সময়, আর নিচে দুইটার যোগফল, 5 আর 20 যোগ করো 25। বুঝা গেল? দুইটা নল বা দুইজন ব্যক্তি একসাথে কাজটা কতক্ষণে করবে? শর্টকাটে তোমরা জানো, উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল, 5 আর 20 গুণ করো, উপরে 5 গুণন 20, নিচে দুইটার যোগফল।
5 5 25, 5 দিয়ে 20 কে 4, তার মানে 4 মিনিট সময় লাগে, রাইট? তাহলে ফার্স্টে এনে সময় ডিফারেন্স দেওয়া আছে না, ক্ষমতারে উল্টায় দাও সময়ের ডিফারেন্স। সময় ডিফারেন্স 3 ভাগ, 3 মানে 15 হলো, 4 মানে 20, 1 মানে 5। হ্যাঁ, তাহলে একসাথে কতক্ষণে লাগবে? উপরে 2টার গুণফল, নিচে 2টার যোগফল, তার মানে কত মিনিট ফ্রেন্ডস? 4 মিনিট। কানেক্টেড? তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। তিনটি সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার দ্বিগুণ, ওকে ফাইন। আবার এই দ্বিতীয়টাই হবে তৃতীয়টার 3 গুণ। দ্বিতীয়টা হবে প্রথমটার দ্বিগুণ, আবার তৃতীয়টার 3 গুণ। তাহলে 2 আর 3 এর লসাগু 6 হয় না? আমরা দ্বিতীয়টা ধরলাম 6 ভাগ। দ্বিতীয়টা আরে ধরবে স্যার, দ্বিতীয়টা কেন? এগুলো তো লাস্ট থেকে আসতে হয়। তোমার ভাবনা ঠিক, কিন্তু যখন এরকম রিলেশন থাকবে না, দ্বিতীয়টাই প্রথমটার দ্বিগুণ, দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, আর দ্বিতীয়টাই হচ্ছে বস তৃতীয়টার 3 গুণ। দ্বিতীয়টার সাথেই দুইটা রিলেশন, তাহলে দ্বিতীয়টারই টার্গেট করো। 2 আর 3 এর লসাগু 6 হয়। তাহলে প্রথমটা কত ধরি? প্রথমটা 3 ধরি। কেন? 3 এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6, আর তৃতীয়টা ধরি 2। দেখো 2 এর সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণে 6, রাইট? তাহলে তিনটা সংখ্যার যোগফল কত? 6 3 11, আর কত হয় ভাই? 6 3 9 2 11। হ্যাঁ, আর গড় যদি 44 হয়, গড় মানে একটা সংখ্যায় 44, তাহলে তিনটার যোগফল 3 44 132। গড় মানে একটাই 44, তিনটার যোগফল 3 44 132। তাহলে তিনটার যোগফল 11 ভাগ, আর প্রশ্নের ভাষা অনুযায়ী তিনটার যোগফল 132। এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে, রাইট? তিনটার যোগফল 11 ভাগ, 11 হলে যদি 132 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 11 কে 11 থাকবে 2, 22, 11 দুগুণে 22 12। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হচ্ছে 6 ভাগ, 6 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 12 গুণ। 6 এর সঙ্গে 12 গুণ করো, 6 12 72। এই উপরে গুলা লেখার দরকার নেই। তিনটা সংখ্যার যোগফল 11 ভাগ, 11 মানে 132 হলে, তাহলে বড় সংখ্যাটা 6 ভাগ, 6 এর ভ্যালু কত? এটাও 12 গুণ, তার মানে 6 12 কত হবে फ्रेंड्स? 72 হবে। কানেক্টেড? চলো আসো 12 নম্বর। হ্যাঁ, এই একটা সরল, এটা বহুবার পরীক্ষায় আসছে এবং নানান পরীক্ষায় আসছে, সেন্ট্রাল বলো রাজ্য বলো। দেখো এটা আমরা শর্টকাটে কিভাবে ডিল করি फ्रेंड्स। এটা 1/1000, 1/1000ই রাখো, 1/5, 1/5ই फ्रेंड्स প্লাস, এখানে 99 99 রাখো। আর এখানে কয়টা নয়? 1 2 3টে। অ্যাকচুয়ালি এটার সাথে এটা গুণ হবে। হ্যাঁ, ব্যাপারটা এখানে 99 99, এখানে কয়টা নয়? 3টা নয় না? তার মানে 3টা শূন্য। এটা শর্টকাট, ভাঙায় করলে বড় হবে। এটা যা আছে তাই, এটাও যা আছে তাই फ्रेंड्स। এনে 99 দিয়ে এটারে গুণ করলে 99 99, এটা যা আছে তাই। এখানে 3টা নয় 3টা শূন্য, স্যার 4টা নয় থাকলে 4টা শূন্য। মাইনাস এই দুইটার ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স 1। এই দুইটা যদি কাটা যাইতেও ভালো কথা, এই দুইটা পুরোপুরি কাটা জানে। 99 দিয়ে 495 রে কাটো, 5 তাহলে নিচে একটা 5 থাকবে, রাইট? এটা যা আছে তাই, এটাও যা আছে তাই। এনে 99 দিয়ে এটারে গুণ করলে 99 99, এখানে 3টা নয় 3টা শূন্য, এখানে 4টা নয় থাকলে 4টা শূন্য, মাইনাস এটা সূত্রে মাইনাস। এই দুইটার ডিফারেন্স কত? 1 1। এই দুইটার ডিফারেন্স হলে 2, এই দুইটার ডিফারেন্স 3 হলে 3, নিচে 5 কেন? এটা আর এটা কাটা গেলে তো নিচে কিছুই দিতাম না। এটা দিয়ে এটা পুরোপুরি কাটা জানে, এটা দিয়ে এটারে কাটলে নিচে 5 থাকে, 5 1/5 1/5 ভোগে। এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য ভোগে, 1 1 তো ক্যান্সেল এমনি, তার মানে অ্যান্সার কত? 90। রাইট फ्रेंड्स? কত অ্যান্সার? 99। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বহুবার আসছে फ्रेंड्स পরীক্ষায়। 100 কম মৌলিক সংখ্যার সংখ্যা কত? 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা হয়? 1 থেকে 100 পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, পরে 3, পরে 5, পরে 7, এভাবে গুনতে গুনতে তো অনেক টাইম লাগবে। সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 2 অঙ্কের 97। টোটাল কয়টা মৌলিক সংখ্যা? এটা মনে রাখবে फ्रेंड्स। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা হয়। কয়টা মৌলিক সংখ্যা হয়? 25টা, রাইট? এনে গুনলাম না, তোমার অসুবিধা হলে গুণ করে গুণে চেক করতে পারো। এটা একটু মনে রাখবে, মাঝে মাঝে দিয়ে দেয়। 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা হয় फ्रेंड्स? তার মানে 25টা। কয়টা হয়? 25টা। একটি আয়তক্ষেত্রের মাঠের বাহুগুলি 77 মিটার এবং 50 মিটার দীর্ঘ, মানে দৈর্ঘ্য 77 আর প্রস্থ 50। এর ক্ষেত্রফলের, এটির ক্ষেত্রফল একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সমান। বৃত্তাকার মাঠের পরিধি কত হবে বার করো। হ্যাঁ, রাইট? চলো, আচ্ছা মিটারই বার করতে হবে, রাইট? এনে লিখতে হচ্ছে মিটার হিসেবে হবে। হ্যাঁ, মিটারই বার করি। আচ্ছা, আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত বলো দেখি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়, এটা বৃত্তেরও ক্ষেত্রফল হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 77 ইন্টু 50, বাস খেলা শেষ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত হলে
বৃত্তের ক্ষেত্রফল এত হবে। এবার এটা বৃত্তের ক্ষেত্রফল, বাঁদিকে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। বৃত্ত মানে বুঝি তো গোল যার হাইট নাই। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এত হবে। এটা বৃত্তের ক্ষেত্রফল, বাঁদিকে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান কত? 22/7 সমান সমান 77 ইন্টু 50। 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 7 এগারো 77, 2 দিয়ে 50 সে কাটো 25। তাহলে আর স্কোয়ার মান কত? এই 7 গিয়ে 7-এর সাথে গুণ হবে। হ্যাঁ, 7 7 49 ইন্টু 25। তাহলে আর এর মান কত? স্কোয়ার সরালে এদিকে রুট হবে 49 এর রুট ওভার কত হবে? 7 আর 25 এর 5, 5 7 35। তাই না ফ্রেন্ডস? খেয়াল করো, এইটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, কাটাকাটি করলাম, তাহলে আর স্কোয়ার মান 7 7 49 ইন্টু 25। তার মানে কত হবে বলো? তার মানে আর এর মান কত হবে? হ্যাঁ, স্কোয়ার সরেল রুট 49 এর 7, 25 এর 5। হ্যাঁ, তাহলে পরিধি কত? পরিধির সূত্র 2 পাই আর। 2 ইন্টু পাই এর মান 22/7। তার মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 35। 7 দিয়ে 35 সে কাটো 5, 5 দুগুণে 10, 10 আর 22 গুণ করো 220। তার মানে পরিধি কত ফ্রেন্ডস? 220 মিটার। তাহলে এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। সেগুলো একটু তাড়াতাড়ি করবে, ক্যালকুলেশন করার চেষ্টা করবে ফ্রেন্ডস। হ্যাঁ, যত পারো শর্টকাটে করার চেষ্টা করবে ক্যালকুলেশন। হ্যাঁ, 35 যদি হয় তাহলে পরিধি 220। রাইট? এই সমীকরণটার বীজ দুইটা কি? হ্যাঁ, এটা মিডিল টার্ম করতে হবে। হ্যাঁ, আচ্ছা আগে লসাগু করো। এখানে 2 হবে লসাগু, নিচে কিছু নাই, গুণ হবে 2x স্কয়ার মাইনাস এটা যা আছে তাই, প্লাস এখানে 2 গিয়ে 6 এর সঙ্গে গুণ হবে, 6 দুগুণে 12 সমান সমান। 2 লসাগু, নিচে কিছু নাই 2x স্কয়ার, এটা যা আছে তাই, নিচে কিছু নাই, 6 দুগুণে 12। হ্যাঁ, 2 গিয়ে এটার সাথে গুণ হবে, 2x স্কয়ার মাইনাস 11x প্লাস 12। 2 গিয়ে যদি 0 এর সাথে গুণ হয়, 2 আর 0 গুণ করো 0। রাইট? এগুলো মাইন্ডে ক্যালকুলেশন। এবার অপোনেন্ট কি, সরি, মিডল টার্ম কিভাবে করবে? ফার্স্ট আর লাস্ট গুণ করতে হয়। গুণ করো 12 দুগুণে 24, তাহলে গুণ করলে হবে 24, আবার যোগ করলে হবে 11। তাহলে কত হবে বলো দেখি? 8 আর 3। গুণ করলে 24, আবার যোগ করলে 11, তার মানে 8 আর 3। এবার ডাইরেক্ট মিডল টার্ম কিভাবে করবে? x x ই প্রথমে মাইনাস, বড় সংখ্যাটা কত? 8, পরে উল্টা দিকের ব্র্যাকেটে x x ই, এই দুটো গুণ করো, প্লাস এ মাইনাস এ মাইনাস, পরে ছোট সংখ্যাটা 3। প্রথমে বড় সংখ্যা 8, পরে ছোট সংখ্যা 3। এক্স স্কয়ারের সাথে 2 আছে না, তাহলে প্রথমেরটারও 2 দিয়ে ভাগ, আর এক্স স্কয়ারের পরেরটারও 2 দিয়ে ভাগ। 2 দিয়ে 8 রে কাটো 4। এবার দুইটা বুঝা গেল কি বললাম? এক্স স্কয়ারের সাথে 2 আছে না, প্রথমটারও 2 দিয়ে ভাগ, পরেরটারও। এক্স মাইনাস 12টা, পরে এক্স চিহ্নটা প্লাস মাইনাস দে মাইনাস ছোটটা, এক্স স্কয়ারের সাথে 2 আছে, এটাও 2 দিয়ে ভাগ, এটাও 2 দিয়ে ভাগ। এবার দুইটার গুণফল 0, মানে হয় প্রথমেরটা 0 হবে, না হয় পরেরটা 0। তাহলে x এর মান কত? -4 টা ওই পারে গেলে 4, x এর মান কত? -3/2 টা ওই পারে গেলে 3/2। তাহলে x এর মানগুলাই তো বীজ বলা হয়। তাহলে বীজগুলা কি কি? একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3/2। রাইট ফ্রেন্ডস? তার মানে বীজ দুইটা কি কি হবে? একটা 4 আর একটা 3/2। ক্লিয়ার? তাহলে ফ্রেন্ডস, আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে প্রিপারেশন নাও। ওকে, বাই।